কথাই বলবো যে অন স্পটে যে থাকবে সেই একমাত্র সত্য কথা বলবে। কেননা সে কিন্তু তাদের বাড়িতে মানে পাল বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাই তো? পাল বাড়ি থেকে বেরিয়ে গেছে সে। সেই পাল বাড়ি থেকে যখন বেরিয়ে গেছে নিশ্চয়ই তাদের হয়ে কথা বলবে না, তাই কি নয়? আর যদিও বা বলে তাহলে যদিও বা বলে জিনিসটা, তাহলে কিন্তু একটা জিনিসই করবে, ন্যায্য কথা বলবে, ঠিক আছে? কেননা তাকে নিয়েও ছেড়খানি হচ্ছিল কিছুদিনের মধ্যে, তাই তো? আর তোমরা আমি তো বলেছি যে সবকিছু একটা লিমিট থাকে, সবকিছু, ঠিক আছে? যে ঢুকালো ওই বাড়িতে ওই হারামজাদাটাকে, যে ঢুকালো সেও খারাপ হয়ে গেল। সব রেকর্ডিং দেবো, আমি তোমাদেরকে বলেছি রেকর্ডিং দেবো তো দেবো, ঠিক আছে? কে মুখোশ খুললো কে না খুললো চুগলিবাজি আমার কাছে করবে না, ঠিক আছে? আমি একটা কথা বলে দিই, সবাই কিন্তু সমান হয় না। আর চুগলিবাজি আমার কাছে করবে না, চুগলিবাজি অন্যজনের কাছে করবে, ঠিক আছে? চুগলিবাজি আমার কাছে করবে না, আমি কারোর নামেই শুনতে চাই না। আর যদি সেই রকম ভাবে মিটানোর হয় অবশ্যই সেটা মিটাবো অন ক্যামেরায় নয়, কলে, ঠিক আছে? আমি যাকে ভালোবাসি তাকে কলে মিটাবো, যেটা মুনমুন্দি করেছে। ন্যায্য কথা বলতে কিন্তু একটাও পিছপা ছাড়বো না। যখন আমার দিকে কাদা ছিটকবে আমিও কিন্তু তার দিকে, তার প্রমাণ ভুল কোথায় ছিল সব কিন্তু তার দিকেও আমি ছুড়ে দেবো। চিন্তা করিস না, নিতে থাক। তুই যে মানে তুই ভুল করে আমাদেরকে ভিডিও নামানো করাতি সেই প্রমাণও আছে, প্রত্যেকটা প্রমাণ আছে, বুঝতে পারলি? আমাকে অনেকেই কমেন্ট করছো যে পাঠার বিষয় নিয়ে, পাঠার নাম নিলে আর ওই ঢ্যামনার নাম নিলে তো আমি ডিলিট করবই। যে ওর এদের একটা গ্রুপিজম আছে, বুঝেছো? গ্রুপিজম। যেমন তোমার ইনস্টাগ্রামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু তারা কথা বলে। আর মাস্টার মাইন্ড গেম তো কে খেলে সেটা তো আমি জেনেই গেছি। আমি তো জেনেই গেছি। সে এখন চুপচাপ থাকলে হবে কি? সব কিছু আমার গাথা রয়েছে, ঠিক আছে? ওই যে কমেন্ট পাস করা এবং তার আমাদের বিরুদ্ধে, মানে সে আমাকে বলে আমার বোনদের বিরুদ্ধে ভিডিও নামানো করানো সমস্ত কিছু, হ্যাঁ, এইগুলো কিন্তু একদমই ভালো না। এই চুগলিখোর একদমই ভালো না, ঠিক আছে? তো যাই হোক, সে চুগলি করে যদি মজা পায়, মজা নেই, ভগবান আছে, ওপরে ভগবান আছে, একদিন না একদিন ঠিক মুখোশ খুলে যাবে তার, অবশ্যই মুখোশ খুলবে। আমরা না কারোর এগেনস্টে যাই না, ওরকম করে চুগলিবাজ আমার কন্টেন্ট নাই তাই আজকে আমি ওকে নিয়ে কন্টেন্ট করবো, এটা কিন্তু আমাদের লাগে না। হ্যাঁ, ন্যায্য কথা বলতে ভদ্রভাবে আমরাও পারি, ঠিক আছে? যুক্তি দিয়ে কথা সবাই পারে। এখানে যখন গালাগালি কেমন করে হয় জানো? যখন তাকে রীতিমতো পোক করা হচ্ছে, রীতিমতো বাজে বাজে কথা বলা হচ্ছে, রীতিমতো সমস্ত কিছু মানে তার এগেনস্টে বলা হচ্ছে, তখন কিন্তু মাথা গরম হয়ে গেলে না ভালো ভালো মানুষরাও কিন্তু গালিগালাজ করতে নেমে পড়ে। ভদ্র হলে তো এইখানে কেন বসবে? কন্ট্রোভার্সি করতে বসবে কেন? ব্লগ দেবে, তাই কি না? কন্ট্রোভার্সি, আমরা তো অভদ্র, সবার কমেন্ট বক্সে বলে বলে বেড়াচ্ছিস তোরা। হ্যাঁ, তাহলে যারা ভদ্র হবে তারা কন্ট্রোভার্সি কেন করবে? ভদ্রভাবে কি কন্ট্রোভার্সি করা যায়? ওটা লোক দেখানো আর পেছনে পেছনে চুগলি করা, ঠিক আছে? চুগলি, বুঝেছো? চুগলি মানে কি জানো তো? মানে ওই তো চুলকিয়ে ঘা করা, এর নামে ওর নামে তার নামে এর নামে সবার নামে এগেনস্টে এসে বলা, চুগলিখোর ওরাই পারবে। মানে শিক্ষিত ভদ্র তো, শিক্ষিত চালাক মাইন্ড, ঠান্ডা মাইন্ডে গেম খেলে তারাই পারবে। দেখো ওই কি যেন নামটা ভুলে যাই বারবার, যারা আমার কমেন্ট বক্সে এসে তার নাম করেছিলে, তার ডিটেলস আমি দেবো, সেটা শুনে নাও ভালো করে। আর এই যে মানে হারামজাদা, বাবা মা শিক্ষা নেই, এই হারামজাদাটা যে এই মানুষটাকে কিভাবে ওই বাড়ি থেকে তাড়িয়েছিল সেটাও কিন্তু তোমাদেরকে শোনাবো। আজকে অর্ধেকটা দিলাম, কালকে অর্ধেকটা দিব, কেননা 1 ঘন্টা রেকর্ডিং, তো আমাকে একটু ডিভাইড করেই দিতে হবে, ঠিক আছে? তো শুনতে থাকো, অনেক কিছু প্রমাণ তোমাদের সামনেও আসবে, ও মুখ খুলবে, চিন্তা করো না। কেননা আজকে যারা কমেন্ট বক্সে লিখে গেছো রিমির কাকিমা নাকি মুখ খুলেছে, রিমির কাকিমার উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমার নামেও আমাদের কাছে চুগলি করেছে, বুঝেছো? তোমার নামেও আমাদের কাছে চুগলি করেছে, চিন্তা করো না। ওইগুলোও রেকর্ডিং দেবো, চিন্তা করো না, ঠিক আছে? এখনো পর্যন্ত রয়েই গেছে, সেই রেকর্ডিংটাও আছে, সেটাও দেবো। চিন্তা করো না। যখন রেকর্ডিং খেলা হচ্ছে, মুখ টিনে কার ছিঁড়া হচ্ছে, কে সত্য কে মিথ্যা আমাদের থেকে বেশি সে জানে না। আমি কিন্তু প্রথমে লাগিনি, আমার নামে যখন চুগলি করা হচ্ছিল অন্যের কাছে তখন কিন্তু আমি নামতে বাধ্য হয়েছি, ঠিক আছে? তো যেহেতু আমার সঙ্গে না চুগলিগিজি করো না, ঠিক আছে? ওই যে বললাম না আমি, যে জানে না সে আনতাবড়ি বকবে, যে কথা শুনে জানে না, ধরো জানেই না, কিছু জানেই না, ওই একটু শুনে বলবে, কেননা একটু শুনে বলা তার নিয়ম। আমরা একটু শুনে বলি না, পুরোটা জানবো, বিষয়টা জেনে তারপর বলবো, বুঝেছো? তো সেটাই, তোমরা শুনে নাও এই জিনিসটা। আর সত্যি বলতে পুরোপুরি শুনবে, ভালো করে মন দিয়ে শুনবে কি কি বলতে চাইছে ও, আর ওকে ওই বাড়ি থেকে কে বের করেছিল। মানে সত্যি কথা বলতে সবার সামনে সত্যটা চলে আসে কখন জানো? যখন মানে মানুষের জলটা ওপর দিয়ে চলে যায়, তখন সেও মুখ খুলতে বাধ্য হয় যে আমাকেও এইরকম করেই তাড়িয়েছিল ওই বাড়ি থেকে। তো চলো ভিডিওটা দেখো পুরোপুরি কন্টিনিউ, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই জরুরি, ঠিক আছে? আর পারলে সাবস্ক্রাইবটাও করে রেখো। চলো। টাকা নিয়েছে তাই বলছে। রিমিরা টাকা নিয়েছে ওই মেয়েটার থেকে? কার থেকে? 1 মিনিট দাঁড়া। হ্যাঁ, পূর্বাশাটা কে? ও পূর্বাশা, সেই ওই যে কোথায় গেলাম না আমরা সব ফটোশুটে, হ্যাঁ, তো আমি পরিচয় করিয়ে দিলাম, ওই বাড়ি আমি নিয়ে গেছিলাম, ওই বাড়ি মেয়েটা পূর্বাশা, সেই ওই সাজাতে মোটা মতো? ছিল। হ্যাঁ, ফটোশুট করতে গেছিল তাদের সাথে, ওটা পূর্বাশা। পূর্বাশা থেকে কে টাকা নিয়েছিল? কে টাকা নিয়েছিল? ওই ওটা ওটা রিমি নিয়েছিল অন্য ব্যাপারে, ওটা ফটোশুটের টাকা। হ্যাঁ,
500 টাকা দিয়েছিল। হুম কেন এটা নিয়ে আবার কি হলো? সেটা ও ফটোশুটের টাকা নিয়েছে, নিতেই পারে। আর ওটা আমি ওকে জোগাড় করে দিয়েছি ফটোশুটের একটা মডেল হিসেবে ও কাজ করেছে, সেই হুম হিসেবে ও পূর্বাশা নিজে থেকেই দিয়েছে। কেননা আমি রিমির জন্য সব জায়গায় ফটোশুটের জন্য কথা বলছিলাম, হুম তো অ্যাজ এ মডেল ও কাজ করবে বলে আমাকে বলেছিল, তো আমি হুম সব জায়গায় কথা বলছিলাম। সেই হুম সূত্রে পূর্বাশা আমাকে বললো যে আমাকে পটানোর জন্য বলছি কি আমি তোমাকে সাজাবো, আমাকে সাজাবে বলছে। আমি দেখ আমার বয়স হয়ে গেছে, বুড়ো বয়সে কি সাজবো, তার হুম থেকে বলছে না তোমার আর রিমির জুটিটা খুব দারুণ, তোমরা কি দুজনে তাহলে ফটোশুট করো না বেস্ট ফ্রেন্ড হিসেবে। হুম আমি না বাবা আমি করবো না, আমার বয়স হয়ে গেছে, ওসব আমি করবো না, তুই পারলে রিমির তো মুখটাও জানিসই তো সব, তো ও অনেক কাজ বাজ খুঁজছে, তাহলে ওকে কর। তখন বলছে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি ওর কথাই বলতাম। আমি তোর কথা শুনে বুঝতেই পেরেছি, হ্যাঁ বললে হাওড়া আমি বুঝতে পারি। হুম হ্যাঁ, তা আমি তখন রিমির ব্যাপারটা বলে ফটোশুটের ওই বললাম। তখন আমি বললাম দেখ বাবা কাজ করে না করে তুই ফটোশুট কর, অ্যাজ এ মডেল মানুষের অনেক ইনকাম করে, হুম করতেই পারে। হুম তো সেই হিসেবে ও আমাকে বলেছে, আমি তাহলে মডেল হিসেবে বলছে কত দিতে হবে, মডেল হিসেবে তখন আমি রিমি বললাম কাকিমা ওর মাকে বললাম যে কত, তাহলে কেউ যদি মডেলের কথা বলে ফ্রিতে, আমি কিন্তু বলেছিলাম কথাটা, হুম এটা তুমি বলতেই পারো। হুম হুম আমি বলেছিলাম যে ফ্রিতে কেন কাজ করবি, সবাই আসে আসে ফটোশুট করে যায়, এই করে যায়, হুম তুই কেন ফ্রিতে এত এসবগুলো করিস, আজকাল হুম কেউ ফ্রিতে এত বড় ইউটিউবার হয়ে করে কেউ, হুম কিছু কিছু পয়সা তো নিতে পারিস মডেল হিসেবে। হুম হ্যাঁ, তখন আমি বলেছিলাম যে তুই হাতের হাত খালি যখন তোর তুই এইসব কাজগুলো করবি তুই, হুম কারণ আজকাল মেয়েরা মডেল হিসেবে এরকম কাজ করে, পয়সা নেয়, ফ্রিতে কেউ এইসব কাজ করে না। হুম তখন আমি বলেছিলাম তুই যদি কি চার্জ নিস, তখন ওর মা বলেছে যে হ্যাঁ ঠিকই তো বলেছে মুন, ফ্রিতে কেন কাজ করবি তুই। তখন আমি বলছি হ্যাঁ যদি আমি কিন্তু কথা বলি মডেল হিসেবে টাকা নিবি, ঠিক আছে। তখন বলছে ঠিক আছে। আমি বললাম কত নিবি তাহলে, এরকম একটা ফটোশুটের কাজ এসছে। ও তখন বলছে 3,500 টাকা বল। তো এরকম আমি সব জায়গাতেই এরকম বলতাম 3,500 টাকা করে। তো ও বললো যে, দেখো ওদিক কাকিমা দেখো আমি এরকম দিতে পারি, অ্যাকচুয়ালি আমার মা ওকে খুব ভালোবাসে, তো হুম আমরা চাইছি ওকে বরণ করে আমার বাড়িতে নেবো, হ্যানা ত্যানা এরকম বললাম। হ্যাঁ সেটা তো খুব ভালো বিষয়, রিমি আরো অনেক খুশি হবে, তো এটা করতেই পারি বল। আমি বলছি তখন যখন বরণের ব্যাপারটা বললো তখন তার টাকার বিষয়টা না খুব একটা খারাপ লাগছিল রিমিকে, রিমি জানে এই ব্যাপার ওখানে টাকা, তখন রিমি বললো যে এখান থেকে টাকাটা নেওয়া একটা খারাপ লাগে। হুম আমি বলছি দেখ ওরা আবার বলছে 500 টাকা দেবে, রিমি কোথায় বলছিল নিতে হবে না, না বলে ওখান থেকে টাকা নেবো না আমরা। হ্যাঁ, তখন ও যেচে আমাদের বললো না আমি রিমিকে 500 হিসেবে অ্যাজ এ মডেল দেবো, ও নিজে থেকে 500 টাকা দিয়েছিল, জাস্ট এইটুকু। হুম তা ওটা রিমি নিজের হাতে নেয়নি, আমার হাতে দিয়েছিল, আমি রিমিকে দিয়ে না দিয়েছিলাম। আমি তো জানি না, আমাদের ভিউয়ার্স গুলো সবাই এসে লিখছিল যে ওর টাকাটা আগে ফেরত দিতে বলো, রিমি নিয়েছিল। কেন দেবে, ও মডেল হিসেবে কাজ করেছে, ওটা হ্যাঁ নিতেই পারে, সেটা এটা নাকি এটা হচ্ছে নিয়ে বলতে হলে আরাধ্যের। আমিও বলবো, অসুবিধা নেই। হ্যাঁ সেটাই তো তুমি বলছি। শোনাতেও পারো এই কথাটাও তুমি শোনাতে পারো, অসুবিধা আচ্ছা নেই। আচ্ছা থ্যাংক। আমাদেরকে যেভাবে ফাঁসানো হচ্ছে না, যে আমাদেরকে বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য রিমির সঙ্গে নাকি ওই হারামজাদার মানে ইয়েটা কেটে গেছে আমাদের জন্য নাকি, সেটা তো আমরা মেনে নেব না, তাই কি না? ও রিমি নিজের সেটা। দোষে নিজে কেটেছে, সবাইকে সাইড করতে চাইছিল, ভেবেছে নিজে রাজা হয়ে ওই বাড়িতে বাস করবো। হুম হ্যাঁ, হুম ওর ব্যাপারে আর বলতে চাই না, ওর ওর কথা। হ্যাঁ, ওকে হুম আমি ভয়ও পাই না, ওর আসলিয়াত আমি জানি, ও যে কি জিনিস ওই ছেলে, আমাদের আগেই বলেছিলাম। হুম ওই বলে না অ্যাকচুয়ালি দোষটা আমার, খাল কেটে কুমিরটা না আমিই ঢুকিয়েছিলাম, ওই জন্য আমি লাইভেও বলি তো ওই খাল কেটে কুমিরটা আমি ওকে ঢুকিয়েছি। কারণ তাই। ওই বাড়ি পাত্তা পেতো নাকি, ওই বাড়িতে কে ঢুকিয়েছে ওকে একবার বলতে বলো তো, এই প্রশ্নটা করো তো, ওই বাড়িতে কে ঢুকিয়েছে। হুম ফোন করে রিমি তোর নাম্বারটা পর্যন্ত অচেনা অজানা মানুষ বলে সেভ করে রেখেছিল, রিমি ওর কলই ধরতো না। হুম আমি লাস্টে যখন কল করতো আমি এরকম করি, শোনা যখন ওর মুখটা খারাপ লাগতো তো কান্নাকাটি করতো, তখন আমাকে জড়িয়ে জড়িয়ে কান্না করতো, তখন আমি বলতাম দেখ ওটাকে কেউ পাচ্ছে না, ও প্রথম মানে সরে গিয়ে না প্রবলেমে পড়ে গেছে, যে এবার রিমির কাছে আমি কি করে যাবো, কারণ ওর তো রাস্তাটা বন্ধ হয়ে গেছিল 1 লাখ করার। এখন তাই যাতা করে বেড়াচ্ছে, ভাবছে যা রিমিকে দিয়ে হলো না, এবার উল্টো পাল্টা করে চলো চ্যানেলটা যদি গ্রো করা যায়, এখন তাই সব তোমাদের নিয়ে একে নিয়ে ওকে নিয়ে ভুলভাল করে বেড়াচ্ছে। না না সেদিন আমার আমাকে টানতে দেখ, চেয়েছিল আমি না, বলছে আমি আমাকে নাকি এখানে ওরা ইনভলভই প্ল্যান ছিলাম করে না, তাড়িয়েছে। শোন। আমি এখানে ইনভলভই ছিলাম না, আমি পুরো যে ওরা ঝামেলা করছিল আমি দুজনকেই থামাচ্ছিলাম, একে ভাই বলে থামাচ্ছিলাম, ওকে হচ্ছে সোমা। না এটা আমি দেখেছি দিভাই, তুমি কিন্তু বিট্টুকে প্রচন্ড ভালোবাসো, এমনকি আমরা যখন তিনজনে একবার কনফারেন্সে কথা হয়েছিল হুম তখনও মানে আমরা তিনজনেই বলেছিলাম, যেমন হুম ওর খারাপটা বলছিলাম তেমন ভালোটাও বলছিলাম, যে না ছেলেটা ভালো, ছেলেটাকে আমরা ওর ট্যালেন্ট আছে, ও ভালো না তা না, ভালো কথাটা বলে দিয়েছিলাম। এবার হুম অ্যাকচুয়ালি ও কিন্তু প্ল্যান করে এগুলো বলতে চাইছে, ও না ডাইরেক্ট ওর ঠোঁটের মুখে কিন্তু লেগে রয়েছে যে কখন পালবাড়ি নিয়ে নেগেটিভ কথাগুলো বলবে, কিন্তু ও বলতে পারছে না, হুট করে বললে তো পাবলিকের থেকে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, হুম নিতে পারবে না পাবলিক আমার মতন, আমি এমন হুট করে খারাপ হয়ে গেছিলাম, বলছিলাম না কদিন ধরে যে ষোলির দিন আমরা ঘুরতে গেছিলাম, যেদিন ওদিন আমার বড় না ওই হুম পালবাড়িতে একটা গেঞ্জি ফেলে এসেছিল, এবার ওই গেঞ্জিটা অপূর্ব যখন যায় পরে পরে লাইভ করে ভিডিও করে, দেখবে নসি আর কালোর মধ্যে একটা ভিডিও হুম গেঞ্জি, তা আমি কিন্তু আজ পর্যন্ত ওটা নিয়ে কোনোদিন কথাই বলিনি। রিমির অনেক গাডার আমি পরে চলে আসতাম, আমার ক্লিপ রিমি পরতো, এগুলো মানে কোনো কথার বিষয়। হুম আমার বেশিজন নিয়েই আসতো না, ও দেখলাম একটা পাতলা পাতলা একটা ব্যাগ আছে ওর পিঠের সাথে লাগানো, হুম ওই ব্যাগটা নিয়ে আসতো। হুম আর আমি যদি খাওয়ার কথা বলতে যাই, ওদি ভাই এটার কথা বলো না তুমি, তোমরা একটা কথা জানো, এগুলো তুমি শোনালে শুনিয়ে দাও, আমার উপর খেপবে খেপবে, আমার কোনো আসে যায় না। হ্যাঁ, এটা চোখের সামনে তো এগুলো দেখা, মানে কিছুদিন হলো তো আমরা একসাথে থেকেছি, ঘুরেছি, মজা করেছি। হ্যাঁ, এমনকি ওর সাথে আমার এরকম রিলেশন ছিল, ও এতটাই নিজের ভাইয়ের মধ্যে ছিল, আমার কোলে বালিশের মধ্যে, আমার কোলে বালিশ থেকে আমার কোলে শুয়ে থাকতো, বুঝলে। হুম আমরা সব মুভি দেখতাম যখন, এরকম ভাই বোনের মতো সম্পর্ক ছিল। এবার হুম ওগুলো ধরতাম না, পরে এগুলো চোখে চোখে লাগা আমারও শুরু হয়েছিল, এগুলো নিয়ে তারপরে সবাই আমরা ভাবতাম যে, তারপরে না এগুলো কিরকম লাগে একটা বলাটা উচিত না। মানে তোমরা জানো, দেখবে রিমির বাবা রিমির জন্য রাত্রিবেলা চকলেট বিস্কুট চিপস দেখবে এনে রাখে, দেখবে অনেক ভিডিওতেই দেখতে পাও তোমরা, হুম 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 ওগুলো দেখবে বেশিরভাগ দেখবে ও লাইভে ভিডিওতে দেখবে কেউ হুম খাচ্ছে না, বসে বসে ওগুলো খেতে রয়েছে।
ওরে হ্যাঁ, এরকম কিন্তু অনেকবার আমাদের সামনে হয়েছে। খাওয়া নিয়ে তো কথাই বলো না। হুম, ঘুরে আসতো, আমি লুচি ভাজছি, হুম, মুন্দি খেতে দাও। সঙ্গে, সঙ্গে লুচি ভেজে দিয়ে দিতাম। হুম। হ্যাঁ, মানে কারোর বাড়ি হুট করে এসে কেউ বলে যে খেতে দাও। বলে নাকি এমনকি এই কথাটা উঠেছে যে ওরা নাকি ওপরের ঘরে ওর বান্টুতে নাকি হাত দিয়েছিল। এই রে কিসব কথাবার্তা! ওর বান্টুতে নাকি ও নাকি ভিডিওতে বলছে যে হুম, আমি নাকি বলেছি রিমি দরজা বন্ধ করে কিসব করতো। আমি কি কোনো লাইভে এই কথাটা বলেছিলাম? আমি কিন্তু বলে দিয়েছি। আমি ভিডিওতে বলে দিয়েছি, প্লিজ হুম, আমাকে নিয়ে তোমরা লাইভে আমি আগে কি বলেছি না বলেছি এইসব কথা নিয়ে তোমরা লাইভে বলো না। হুম, কেননা আমার রাগের মাথায় ছিল, আমি হয়তো অনেক ভুলভাল বলছি। কারণ আমার মনে নেই। আমার মনে হয় না আমি এই কথাটা বলেছি। হয়তো হুম, বলেছি যে ওদের আমার মনেও নেই আমি কি বলেছি, তখন রাগের মাথায় ভুলভাল। কিন্তু হুম, এরকম যে দরজা বন্ধ করে ওরা এসব করতো, এই কথা কিন্তু আমি কখনো বলিনি। হুম। কখনো দেখ দরজা বন্ধ করে সবার সামনে কি দরজা বন্ধ করা যায়? কেন সত্যি কথা আমার সামনে দরজা বন্ধ করে ওরা দুজন এইসব করেছে এরকম কিছুই হয়নি। হ্যাঁ, হুম, ইয়ার্কি ঠাট্টা করতো, চোখে চোখে কথা বলতো, হুম, ইশারায় ইশারায় কথা বলতো, এগুলো হতো। হুম, বাথরুম দিয়ে বিট্টুটা বাড়িয়ে দিল, ওরা দুজন মুখ বাড়িয়ে বাড়িয়ে কথা বলছে বাথরুম দিয়ে, এরকম হতো। কিন্তু হুম, সেরকম টাইপের কিছু আজ পর্যন্ত দেখিনি। আর হুম, আমরা একসাথেই রাতে শুতাম, একসাথেই গল্প আড্ডা মারতাম, হুম, মানে আনলিমিটেড সারা রাত জায়গা এরকম মজা করতাম আমরা, হুম, উল্টো পাল্টা করতাম। হুম। আচ্ছা কখনো দেখেছিস ওর বান্টু চিপে ধরেছে? দেখ আমি এসব কোনোদিন দেখিনি দেখ। আচ্ছা তাহলে ওকে রিমি নাকি মদ খেয়ে ওর বান্টুটা নাকি নাড়াচাড়া করছিল। এইসব কথা হচ্ছে ছি 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 আরে ছি। ও হচ্ছে লাইভে মনে হয় বলেছে ওই জন্য ভিউয়ার্সরা এসে আমাদেরকে বলে যাচ্ছে কিংবা ওদের একটা গ্রুপ আছে যেমন ধর একটা গ্রুপ বলতে ভিউয়ার্সদের গ্রুপ ঠিক আছে তাদের এটা সঙ্গে একটা আমারও কথা মনে বলি। হচ্ছে, কারণ ওদের কিছু হুম। কিছু মেয়েরা আছে খুব আমাকে মানে ৪-৫ জন এমন কমেন্ট করেছে একই কমেন্ট ঠিক আছে ৪-৫ জন একই কমেন্ট তুই বল যদি গ্রুপিজম না হয় তাহলে ৪-৫ জন কিন্তু একই কমেন্ট করবে না তাই তো? হ্যাঁ। হুম, সেটাই তো স্বাভাবিক এটা। তো ওইজন্য আমাকে ৪-৫ জন একই কমেন্ট করছে যে জানতামই না আর এইসব বিষয়ে ও যে এত জলঘোলা করতে পারে। তুই আমাদেরকে সাবধান করেছিলি ১ম এ। তুই যখন হুম। বেরিয়ে গেছিলি ওই বাড়ি থেকে। শুধু তোমাদের না, আমি ওর মাকে বলেছি। আর ইনফ্যাক্ট রিমির আমার না সেই হসপিটাল থেকে কথা হতো ওর ব্যাপারটা নিয়ে, কেননা রিমি কোনো দিনই ওকে নিয়ে সিরিয়াস ছিল না। হুম, জাস্ট ওদের বাড়ি আসার পর কিছুটা ওরা একটু মানে বেশি ফ্রেন্ডশিপ হয়ে গেছিল। হুম, হ্যাঁ, যার জন্য রিমি তখন আমাকে একটু ইগনোর করছিল। আর ওটা পুরো যে করেছে এটা আমি ড্যাম শিওর। কেননা ও আসার পরে, ও আসার আগে কিন্তু ব্যাপারটা ও আমাকে প্রচুর, যেই মেয়েটা আমাকে সারাদিনে 10 থেকে 15 বার ফোন করতো, যাকে মানুষ হাজার হাজার বার ফোন করে, সেই মেয়েটা আমাকে সারাদিনে 15 বার ফোন করতো। সেই মেয়েটা ও আসার পরেই আমার সাথে হুট করে দিয়ে কথা বলে না, অনেক অনেক ব্যাপার হয়েছে। হুম, যেমন আমার নামে ওর মাসিদের বলেছে আমি নাকি ওকে সারাদিন ফোন করি। হুম, হুম, আমি নাকি ওকে সারাদিন ফোন করি। একদিন রাত্রিবেলা ও রাত জেগে আমাকে ফোন করলো। হ্যাঁ, কান্নাকাটি করছে আমার কাছে। রিমি পাত্তা দিচ্ছে না, লাইভে অ্যান্সার দিচ্ছে না। আমি মুন্দি কোথাও চলে যাবো, দূরে চলে যাবো। আমার বাড়ির লোক রাজি না। তা সত্ত্বেও আমি একটা এরকম সম্পর্ক হয়ে যাওয়ার পর ওকে আমি একটা ডিভোর্সি, তারপরে ওকে আমি আমার লাইফে আনছি। হ্যাঁ, আমার হলে আমার লাইফে আমার হয়ে থাকতে হবে। মানে কত কান্নাকাটি! আমার বর সাক্ষী আছে। আমার বর বিরক্ত হচ্ছিল ফোন রাখছিল না বলে। হুম, রেগে যাচ্ছিল। এত কান্নাকাটি করছিল, এতক্ষণ ধরে কথা বলেছি রাতে। লাস্টে আমি বললাম যে দাঁড়া আমি রিমিকে ফোন করছি। এবার ওই টাইমে রিমি আমাকে উল্টে ফোন করলো। দেখতে দুজনে বিট্টুর কলটা বিজি, আমার কলটা বিজি। এবার হুম, কলটা বিজি পেয়ে তখন রিমি বলল কথা কান্নাকাটি করছিস বিট্টুর সাথে লাইভে নাকি? বলছি কি করেছি আমি? এবার লাইভে অ্যান্সার দিসনি, তার মেসেজে রিপ্লাই করিস না, তারপরে কোথায় নাকি গেছিলিস, ওকে নাকি বলে যাসনি। হুম, বলছে, তখন রিমি বললো দেখ এইসব ব্যাপার নিয়ে রাগ করে, দেখ অনেক কথা বললো। তখন আমি বলি, যাই হোক হুম, তুই ওকে একবার ফোন করে একটু ব্যাকআপ করে নে, তোরা কথা বল, ঠিক করো। খুব কান্নাকাটি করছে, বলছে বলছে তাই এই ব্যাপার। তখন রিমির একটা স্বাভাবিক ইগোতে কিন্তু লাগতে পারে, ফোন করে না করে আমাকে কান্নাকাটি করছে। এটা কিন্তু স্বাভাবিক, রিমির একটু ইগোতে লাগার কথা। আমার মনে হয় এটা রিমির একটু খারাপ লেগেছে যে হুম, আমাকে না ফোন করে মুনকে ফোন করে কান্নাকাটি করছে। হ্যাঁ, তো এটা ওর একটু প্রেস্টিজে লাগার কথা। এবার ওই টাইমটা না বিট্টু মনে হয়, আমার মনে হচ্ছে যত সময় ও বলেছে আমার রিমিকে যে আমি মুন্দিকে ফোন করিনি, মুন্দি আমাকে ফোন করেছে। হুম, এরকম কিছু একটা লাগনি ভাগানি ও সেদিন করেছে। হুম, কেন ওই দিনটার পর যে রিমিদিকে একটু একটু ইগনোর করতো, তারপর মাসি হুট করে আমাকে একদিন ফোন করে বলছে, মুন তোকে একটা কথা বলবো, রাগ করবি না? তুমি বলো মাসি কি হয়েছে? তখন বলছে এই ব্যাপার, তুই নাকি বিট্টুকে ফোন করিস না, বিট্টুকে ফোন করবি না। তো যদি কথা বলার থাকে তুই আমাদের সাথে কথা বলবি, রিমিকে ফোন করবি, বা রিমি যদি ভিডিও করতে না চায় আমার দিদির সাথে ভিডিও করবি, আমার দিদিও তো একটা বড় ইউটিউবার। হ্যাঁ, হুম, এরকম এরকম কথা বলেছে। তখন আমার প্রচন্ড খারাপ লেগেছে। আমি যে এরকম বললাম দি ভাই ফোন করি না। হুম, তো মাসিকে আমি বললাম এই ব্যাপারটাকে ফোন, আমি কল লিস্টও এরকম দেখালাম, ইয়ে করলাম, রিমিকে স্ক্রিনশট পাঠিয়েছি, আমাকে ফোন করেছে। ও সবসময় ও আমাকে ফোন করতে আর দোষ দিতাম না। আমি করতাম কখন, যখন হয়তো ওই বাড়িতে রয়েছে, ওদের আমি ফোনে পাচ্ছি না, তখন থেকে ফোন করতাম। হুম, আচ্ছা আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটা তোমাদের হাতে আমি স্ক্রিনশট পাঠিয়েছিলাম, যেটা এর মধ্যে হুম, যখন আমি ওই বাড়ি থেকে বেরোনোর পর একবার হুম, বিট্টু আমাকে ফোন করেছে। আচ্ছা ফোন করে আমাকে বলছে যে মন্দি তোমাকে একটা খুব হুটো পাটায় ফোনটা করলো, তাড়াহুড়োর মাথায়, জানো তো? হুম, মানে বেশিক্ষণ কথা বলেনি, ফোনটা করেই বলছে মন্দি তোমাকে একটা কথা বলবো। ওর ফোনটা থেকে ধরে আমি আরে করছে তো কিছু হয়নি, আমি কলটা রিসিভ করলাম। হুম, তখন বলছে যে তোমাকে জাস্ট একটা কথা বলবো, যে তুই কথাটা অ্যান্সার। আমি হ্যাঁ বল ভাই। বলছে কাকিমা যে তোমাকে টুকে দিয়ে আর হবে না, এটা কি তোমার কাছে কল রেকর্ডিং আছে, প্রমাণ আছে? আমি বললাম, হ্যাঁ আছে। বলছে তুমি কি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবে? আমি বলছি না, আমি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবো না ভাই, তুই আমার সাথে সামনাসামনি দেখা কর, আমি তোকে দেখিয়ে দেবো। আমি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবো না, হুম, ডাইরেক্ট বলে দিয়েছি। তখন বলছে আচ্ছা ঠিক আছে রাখো। ফট করে ফোনটা কেটে দিল। আর কোনো কথা বলার সুযোগও দিল না। হুম, তারপরে কিছুক্ষণ পর তপনদা নাকি সন্ধ্যাবেলা লাইভে এসেছিল। লাইভে তপনদা বলছে যে আমি নাকি বিট্টুকে ওই কলটা করেছি। মানে তপনদাকে মিথ্যা কথা বলে দিয়েছে। আমি জানে তোকে যে মুন যদি আবার বলে দেয় ভিডিওতে ও হুম, আমাকে হুম, ফোন করেছিল, ওই জন্য ভালো হওয়ার জন্য মিথ্যা কথা বলে দিয়েছে। হুম। মানে কি বলতো আমাকে রীতিমতো আমাদেরকে ফাঁসাচ্ছিল
এমন প্রচন্ড মিথ্যা কথা বলে, প্রচন্ড মিথ্যা কথা বলে। কথা বলে, সেটা তো ও এই যে দিশানি কটা কথা বললো না ওর ভিডিওতে, একদম সব কথা আমিও সত্যি কথা দেখলাম, বলেছে। হ্যাঁ এর নামটাই করতে চাইছিলাম। তো এর সব কথা সত্যি কথা বলেছে। কেননা আমাকে ওই যে বলে, আমাকেও বলতো ধরে ধরে ভিডিও দেখাতো ওর, যে ওই যে ওটা একটা বলে বলতো না বড় একটা চ্যানেল আছে, বড় একটা আরে চ্যানেল আছে, আমাদের অ্যাকচুয়ালি কাছে তো চ্যানেলটা ওর অনেক প্রমাণ আছে, যেগুলো কিনা আমাকে আর সোমাকে বারবার করে বলতো, কিছু হলেই ফোন করতো আর বলতো ভিডিও নামাও, ফোন করতো আর বলতো ভিডিও নামাও, মানেটা কি? খুলে দিচ্ছ না কেন? ও যে কি জিনিস আমি জানতাম, ও একদিন হলে ওর আসল রূপটা বেরোবে, কারণ শয়তান মানুষের রূপ না বেশি দিন চাপা থাকে না। হুম। খুব অফ ছিল প্রীতমকে নিয়ে। তারপর আবার ওর মাসি এসেছিল, মাসির সাথে একটা ঝামেলা হয়েছিল, ওটা নিয়ে ওর মুড অফ ছিল। ওটা করছিলাম, দেখছিস আবার শুরু করেছে, আবার শুরু করেছে। আমরা সবাই রাগারাগি করছিলাম যে এত আনন্দ করছিস সারাদিন সবাই, ওর মুখটা আবার অফ হয়ে গেল, আবার এগুলো করছিস। তখন মৃত্যু ওকে দরজা ধাক্কাচ্ছে, বেরোতে বললো। তখন ও বেরোলো, যেই তখন ওকে প্রচুর ধমকেছে। হুম। ও হ্যাঁ চর মেরেছিল, মনে পড়েছে, চর মেরেছিল ওই দিন। হুম। ওই দিন চর মেরেছিল, আমি ভুলে গেছিলাম, সরি। ওই দিন চর ওকে প্রচন্ড বকেছিল। গোটা ওয়াইটি সবাই জানি। ও জীবনে ও কোনোদিনও এটা তো ভুলতে পারবে না, হাজার চেষ্টা করলেও। তো আচ্ছা, কাজ করলে তো পয়সা নেবেই, তাই তো? হ্যাঁ ওটাই তো। হ্যাঁ, আজকে যদি আমি তোর আন্ডারে কোনো কাজ করি, তাহলে আমি বলতো তোর কাছ থেকে আমি পয়সা নেবো না? এমনকি যেদিন টাকাটা দিয়েছে রিমি নিতেও চাচ্ছিল না, আমি জোর করে বললাম আরে দিয়েছে এটা তো তুই কাটানো যাওয়ার পরে তো একটা বন্ধুত্ব টাইপের হয়ে গেছিল ওদের সাথে। তখন রিমি নিতে খারাপ লাগছিল ওর। আমি জোর করে বলি ঠিক আছে ছাড় না, আর কারণ আমিও নিতে চাচ্ছিলাম না, ওরা আবার জোর করে দিল। হ্যাঁ, কারণ একটা প্রফেশন ক্ষেত্রে হয় নেওয়া যায়। এবার পরে ওরা বন্ধুত্বের মধ্যে একটা ভালো, ওটা ওরকম বরণ ফরণ নিয়ে গেল, সবাই ইমোশনাল হয়ে গেছিলাম, তখন না টাকাটা নিতে আমাদেরও খারাপ লাগছিল। এবার ওরা জোর করে তখন ধরিয়ে দিয়েছে। তখন রিমিকে বললাম নে ঠিক আছে কোনো ব্যাপার